الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. बुजुर्गान मोहतरम, उलामाए केराम ও আমার প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করে, বড় দয়া করে আমাদেরকে আসানের সাথে এখানে পৌঁছায় দিয়েছেন। পথঘাটের যে অবস্থা, এর যে কোনো একটা সমস্যায় পড়লে আমাদের জন্য পৌঁছা মুশকিল হইত। আল্লাহ তাআলা সবগুলোকে সহজ করে আমাদেরকে এখানে হাজির করে দিয়েছেন। আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। তো দ্বীনি আলোচনা এটা দ্বীনের বুনিয়াদ। এটা যতদিন জারি থাকবে ততদিন মানুষের মধ্যে দ্বীন ইসলাম বাকি থাকবে। আর এই দ্বীনি আলোচনা, দ্বীনের মুযাকারা এইটা যখন থাকবে না, ইলম মাখফি হয়ে যাবে, গোপন হয়ে যাবে। জনসাধারণ ইলমের সন্ধান যখন পাবে না, তখন সেই এলাকায়, সেই দেশে
আর দিন বাকি থাকবে না। এটা হাদিসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে। দিন অতক্ষণ খতম হবে না যতক্ষণ দিনের মুযাকারা চালু থাকবে। আজকাল এই মুযাকারা কঠিন হয়ে গেছে। হাক্কানি উলামায়ে কেরাম অনেক কম হয়ে গেছে। বৎসরে একবার ব্যবস্থা করা হয় দিনের আলোচনার, সেখানেও যারা সত্যিকার হাক্কানি আলেম নয়, এক ধরনের দিন বিক্রেতা, তাদেরকে দাওয়াত করে আনা হয়। পেশাদার ওয়াইজ, বুলবুলে বাংলাদেশ, উকিল বাংলাদেশ, এইসব দাওয়াত করে আনা হয়। তারা কতগুলো ভিত্তিহীন কথা, কিস্সা কাহিনী ওয়াজের নামে লোকদেরকে শোনায়, কতক্ষণ হাসায়, কতক্ষণ কাঁদায়, কতক্ষণ শ্রোতাদের পকেট কাটে। ইশতেহারে লেখা হয়েছে লিফলেটের মধ্যে বিরাট ওয়াজ মাহফিল, কিন্তু পরে দেখা গেল এটা ওয়াজ মাহফিল না, এটা বিরাট কালেকশন মাহফিল। সব জাল হাদিস বয়ান করতেছে, বানোয়াট হাদিস, আর মানুষকে এমন আবেগের মধ্যে আনতেছে যে তার পকেটে যা ছিল সব দিয়ে ফেলছে। পরে বাড়ি যাওয়ার সময় দুঃখ করতে করতে দেখতেছে যে আর জীবনও আজ মাহফিলে আসবো না। আজকে একটু আইছিলাম, হুজুরে এমন দিল নরম করে ফেলছে, সব দিয়ে ফেলছে। আর কালকে চাউল কিনবে কি দিয়ে, এই পয়সাও নেই। দুঃখ করতে করতে বাড়ি গেছে। তো এইগুলোর নাম কি দিন? এই ধরনের পেশাদার বক্তারা যদি কথা বলে তো মানুষের মধ্যে কোনো দিন আসবে না, গুমরাহি আসবে। হেদায়েতের পরিবর্তে গুমরাহি আসবে। মানুষের ভিতরে নূর আসবে না, জুলুমাত আসবে। মানুষ আখিরাতের দিকে ঝুঁকবে না, আরো বেশি দুনিয়ামুখী হবে। দুনিয়াদার আলেমদের বয়ান শুনলে অন্তরের মধ্যে আরো দুনিয়ার চাহিদা বেড়ে যায়, দুনিয়ার মহব্বত আরো বেড়ে যায়। যেমন জাকির নায়েক, এর বয়ান শুনে যারা মুসাল্লি টাইপের লোক কোনদিন হয়তো টেলিভিশন কিনতো না, এটা হারাম মনে করত, এই গোমরা ব্যক্তির ওয়াজের কারণে, ফতোয়া দেওয়ার কারণে আজকে বহু দিনদার লোকের ঘরে এই জাহান্নামের বাক্স, সাপের বাক্স এটা ঢুকে গেছে। তো সাপের বাক্স, জিদ্দাতে এক ঘটনা ঘটছিল। এক লোক মারা গেছে। কিছুদিন পরে তার বন্ধু তাকে স্বপ্নে দেখছে। তো স্বপ্নে জিজ্ঞাসা করলো যে ভাই তুমি কি অবস্থায় আছো? তো ওই লোকটা বলল আমি খুব কষ্টে আছি, আযাবের মধ্যে আছি। বলল কেন? তুমি তো নামাজে ছিলে, কোরআন তেলাওয়াত করতে,
তুমি কষ্টে আছো কেন? বলে একটা ভুলের দরুন। বিবি ছেলেমেয়েরা আমাকে ধরছিল টিভি কিনে দেওয়ার জন্য, টেলিভিশন কিনে দেওয়ার জন্য। তো তারা বারবার বলাতে এক পর্যায়ে আমিও তাদের পক্ষ হয়ে গেছিলাম, হয়ে তাদেরকে আমি একটা টেলিভিশন কিনে দিচ্ছিলাম। তারা ওই টেলিভিশন দেখে দেখে গুনাহ কামাইতেছে, আল্লাহর নাফরমানি করতেছে। আর ওদের গুনার দরুন যেটা আমি কিনে দিয়েছিলাম আমার টাকা দিয়ে, আমার কামাই করা টাকা দিয়ে, আমার সম্পদ দিয়ে আমি কিনে দিয়েছিলাম। এই কারণে ওদের গুনার কারণে আমাকেও আযাব দেওয়া হইতেছে, কঠিন শাস্তি দেওয়া হইতেছে। কেন আমি এই গুনার ব্যবস্থা করে আসলাম? এই ধরনের কাজে টাকা পয়সা ব্যয় করা হারাম। এটাকে বলা হয় অপব্যয়। একটা হলো অপচয়, একটা হলো অপব্যয়। অপচয় বলে যেখানে খরচ করার আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে, কিন্তু সেখানে প্রয়োজন থেকে বেশি খরচ করলো, এটার নাম অপচয়। 5 জন মানুষের সংসার চলতে কথার কথা 8-10 হাজার টাকা যথেষ্ট। সেখানে সে বিলাসিতা করতে দেয়, খরচ করতেছে 40-50 হাজার টাকা বিলাসিতা, ঠাট বাট দেখানোর জন্য, ফুটানি দেখানোর জন্য সেই খরচটা করতেছে। তো যেহেতু সে খাওয়া দাওয়া, খাট পালঙ্গ এগুলো মূলত জায়েজ, কিন্তু এগুলোর পিছনে এত ব্যয় করা যে তার শাল কাঠ দিয়ে একটা দরজা লাগাইতে লাগছে 3 লাখ টাকা। তার দরজা লাগাইতে 3 লাখ টাকা কেন লাগবে? আমি এক জায়গায় গেলাম, সেখানে শাল কাঠ দিয়ে একটা দরজা বানাইছে, তো 5 লাখ টাকা লাগছে। 3 লাখ তো কমই বললাম। এত নকশা করছে। আর আমরা মোহাম্মদপুর যেখানে থাকি, আমাদের পাশে একটা এলাকা আছে জাপান সিটি গার্ডেন। ওখানে এক লোক এরকম ফ্ল্যাট কিনছে, বড় বড় বিল্ডিং এর অংশ কেনে না, বড় বড় বিল্ডিং এর একটা অংশ কেনে, ফ্ল্যাট বলে। এই কিনে 1 বছর না 2 বছর যাবত সে ওখানে ফার্নিচার তৈরি করতেছে। তার ওই তালার মধ্যে কোনো জায়গা মনে খালি নেই যেখানে কাঠ না লাগাইছে, দামি দামি কাঠ, নকশা করা কাঠ। পুরা বিল্ডিং কাঠে ঢাকা পড়ে গেছে, আর তার মধ্যে কি নকশা! ফ্ল্যাট কিনছে হয়তো 50 লাখ টাকা দিয়ে, আমি ঠিক জানি না, কিন্তু কাঠ লাগাইছে তার মধ্যে অন্তত 2 কোটি টাকা কাঠের বিল আর মিস্ত্রি বিল। আর মনে হয় 1 মাস বাকি ছিল, কাজ ফিনিশিং এর দিকে আসছে। সবাইরে দাওয়াত দিচ্ছিল, তো বন্ধু আমার বাড়িটা দেখে এসো, সামনের মাসে উদ্বোধন করবো, দেখে এসো। তো সবাই মোটামুটি ধরে নিচ্ছে এটা সাদ্দাদের বেস্ট হবে আর কি, সাদ্দাদের বেস্ট। সে বিল্ডিং এর মধ্যে এত টাকার কাঠ লাগাইছে, কিন্তু আল্লাহর আজীব কুদরত। ওই কিছুদিন থাকতে
ওখানে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে, ওই যে মিস্ত্রিরা রান্দা দিয়ে করে না, এরকম করে কাঠ সমান করে, খুব পাতলা কাঠ বের হয় রসুনের খোসার মতো, ওই মানে জমা ছিল। তারপরে ধারণা করা হয়েছে তো মিস্ত্রিরা তো সিগারেট খায়, সিগারেটে আগুন পড়ছে ওর মধ্যে, মিস্ত্রিরা তো চলে গেছে সন্ধ্যায়, ওই আগুনটা আস্তে আস্তে বাড়ছে, বেড়ে ছড়াইতে ছড়াইতে পুরা রুমের মধ্যে ছড়াই গেছে। যা সে খরচ করছিল কাঠ আর মিস্ত্রির পিছনে, কিছুক্ষণের মধ্যে তার এই কোটির উপরে টাকা শেষ। খালি তার ওই ফ্ল্যাট নষ্ট হয় নাই, এই আগুনের কারণে লোকজন তো ছোটাছুটি করছে, 5-7 জন লোকও মারা গেছে। ওরা ছুটছিল উপরের দিকে, ছাদের গেট বন্ধ ছিল, বের হইতে পারে নাই, বের হইতে পারে নাই। এদিক দিয়ে ধোয়া গেছে গ্যাসের মতো, এরা অক্সিজেন পায় নাই, না ছাদে যাইতে পারছে না নিচে নামতে পারছে, তোরা ওইখানে মরে রয়েছে। তো জানও গেল, মালও গেল, কারণ মালটা সে সহি জায়গায় ব্যবহার করে নাই, মালটা সহি জায়গায় ব্যবহার করে নাই, সে মালকে সাদ্দাত আর কারণের মতো গলত জায়গায় ব্যবহার করছে। সাদ্দাত যেরকম ওই বিল্ডিং তার দুনিয়ার জান্নাত ভোগ করতে পারে নাই, এই লক্ষ্যেও আল্লাহ তাআলা ভোগ করতে দেন নাই। দুনিয়াকে যারা লক্ষ্য বস্তু বানায় তাদের এই অবস্থা হয়, আখিরাত তো যায়, দুনিয়াও পায় না, আখিরাত তো শেষ, কারণ আখিরাতের জন্য কিছুই করে নাই সে তার জীবনের সমস্ত শ্রম, মেধা, মাল দুনিয়া সাজানোর জন্য ব্যয় করছে। অথচ আল্লাহ রসুল বলেছেন, মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাজাল্লা তাহতা শাজারা সুম্মা তারাকাহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কতটুকু? দুনিয়ার সাথে একজন মানুষের সম্পর্ক বা আমার সম্পর্ক এতটুক যে একজন মুসাফির পথ চলতেছিল, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় কিছুক্ষণ বসছে, গাছের ছায়ায় কিছুক্ষণ বসছে, রেস্ট নিচ্ছে, রেস্ট। হ্যাঁ, না লেখা থাকে রেস্টুরেন্ট, লেখা থাকে রেস্টুরেন্ট, মানে এখানে রেস্ট করো তুমি, কিন্তু রেন্ট দিতে হবে। তুমি এখানে চেয়ার টেবিল সব ব্যবহার করো, হ্যাঁ, কিন্তু কি করতে হবে? ভাড়া দিতে হবে। তো ওই গাছের নিচে সে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে, আবার সামনে রওনা হয়ে গেছে। এই যে কিছুক্ষণ সে গাছের নিচে বসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এইটুকু হলো দুনিয়ার জিন্দেগি। আমরা চলতে আছি, আমাদের চলা জারি থাকবে। মানুষ একবার জন্ম নেয়, এরপরে তার আর শেষ নেই। মানুষ মায়ের পেটে একবার জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে সে যে হায়াত পাইল, এই হায়াত আর কোনোদিন শেষ হবে না। সাময়িক একটা মৃত্যু আসবে, মানে যাতা মানুষকে কবরে কাটবে কেমনে,
জেতা মানুষ কবরে গাড়া যায়? আর সে ঢুকবে কবরে জেতা মানুষ ঢুকাইলে? হ্যাঁ, জাহেলিয়াতে মেয়েদেরকে জিন্দা কবর দিত, এ তো বাপেরা কুয়া বানাইতো, কুয়া। আর মেয়েরে কইতে চলো বেড়াই নিয়ে আসি তোমারে, দোকান দিয়ে নিয়ে দিত। নিয়ে বলতো দেখছো এখানে কত বড় কুয়া একটা, তো মেয়েও দেখতো হ্যাঁ একটা কুয়া, তো ওর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিত, ধোকাবাজি করে নিয়ে যেত আর ধাক্কা দিয়ে ফেলে দিত, দিয়ে মাটি ফেলতো। এই যে মেয়েটা চিল্লাইতো আব্বু আব্বু করে, জালেমদের হৃদয় এত বড় পাথর ছিল, জীবিত মেয়েটার উপরে সে মাটি দিচ্ছে, তার হৃদয় বলতেছে না। এত নিষ্ঠুর ব্যবহার করা হতো আইয়ামে জাহেলিয়াতে। আল্লাহ রসুল আসার পরে তিনি মাতৃজাতির মর্যাদা ঘোষণা করলেন, মা বোনদের মর্যাদা ঘোষণা করলেন। তোমরা এদেরকে মুসিবত মনে করছো, মেয়ে মুসিবত মনে করছো? মুসিবত না, নিয়ামত। একটা মেয়েকে যদি তুমি তৈরি করতে পারো, কোরআন পড়ায়, মাসলা মাসাইল পড়ায়, পর্দা শিখায় তৈরি করতে পারো, তো তোমার জান্নাতের সনদ হয়ে গেল। একটা মেয়ের কথা বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করছেন 3 থেকে। 3টা মেয়েদের লালন পালন করবে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করবেন। মা আয়েশা বলেন 2টা যদি লালন পালন করে, দিনদার বানায়, বলে সেও জান্নাতে যাবে। মা আয়েশা সিদ্দিকা আবারও বললেন, একটা মেয়েকে যদি সে তৈরি করে, লালন পালন করে, কোরআন শেখায়, দিনদার বানায়, বলে সেও জান্নাতে যাবে। এই হাদিসগুলো তো মেয়ের ব্যাপারে আসছে। যেহেতু মেয়েকে দিয়ে দুনিয়াতে কিছু লাভ হয় না, মেয়ের পিছনে যে খরচ করা হয়, তা আল্লাহ পুরা তাকে জান্নাতের জন্য জমা রাখেন। এর পুরাপুরি বিনিময় আল্লাহ জান্নাতে দিয়ে দেন। এই জন্য তাদের এত ফজিলত এবং তাদেরকে এত বড় সম্মানী আল্লাহ করছেন। আল্লাহর হাবিব বলে গেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার বিবির কাছে উত্তম। বিবি যার চরিত্রের উপরে খুশি, যার ব্যবহারে খুশি, আল্লাহ আল্লাহ রসুল তার উপরে খুশি। আর যে জালেম বিবিকে মারধর করে, কষ্ট দেয়, বকাবকি করে, আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপরে অসন্তুষ্ট। তার কোন ইবাদত বন্দিকে আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাআলা মাতৃজাতিকে এত বড় মর্যাদা দান করছে। এক হাদিসে আসছে, 70 জন পুরুষ অলির যে ফজিলত, একজন মহিলা অলিয়ার সেই ফজিলত, সেই ফজিলত। এক লোক আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার উপরে সবচেয়ে বেশি হক কার দুনিয়াতে? এমনি তো সবচেয়ে বেশি হক আল্লাহর এবং আল্লাহ রসুলের, কিন্তু দুনিয়াতে তারা আছে, এর মধ্যে কার হক বেশি? বললেন তোমার মায়ের। আবারও জিজ্ঞেস করলো, কার হক? মায়ের পরে কে? বললেন তোমার মায়ের। ওই সাহাবী আবারও জিজ্ঞেস করলেন, বললেন তোমার মায়ের। আবারও জিজ্ঞেস করলো, চতুর্থবারে যাই বলেন তোমার পিতা। কারণ মায়েরা দুর্বল, কষ্ট তারা অনেক করে, কিন্তু তারা ছেলের থেকে উসুল করে নিবে এই শক্তি নেই তাদের। ছেলে বড় হলে
তার ভিতরে বুঝ থাকে তো ভালো, বুঝ না হলে এই ছেলেকে দিয়ে মায়ের কোনো ফায়দা হয় না। বাপে তো পিটাই পুটায় উসুল করে নেয়, পিটাই পুটায় উসুল করে নেয়, কিন্তু মা তো পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হক 3 গুণ বাড়াই দিচ্ছে, মায়ের হক 3 গুণ বাড়াই দিচ্ছে। তো বহু হাদিস এরকম রয়ে গেছে যে আল্লাহ তাআলা মাতৃজাতিকে বহুত বড় মর্যাদা দান করছে। জাহেলিয়াতে এদেরকে এত নিকৃষ্ট মনে করা হতো, জীবিত কবর দেওয়া হতো। কথাটা এখান থেকে আসছিল, যে জীবিত কবরে ঢুকানো যায় না। জীবিত কবরে ঢুকানো জাহেলিয়াতে কায়দা করে ষড়যন্ত্র করে ঢুকাইতো। যেহেতু জীবিত ঢুকানো যায় না, এই জন্য আল্লাহ সাময়িক একটা মৃত্যু দান করেন, তাতে লোকেরা বিনা দ্বিধায় তাকে কবরস্থ করতে পারে। তো সাময়িক মৃত্যু, সাময়িক মৃত্যু। এই জন্য বলতেছিলাম, একবার যখন সে মায়ের পেটেতে দুনিয়াতে আসলো, তার আর মৃত্যু নেই, তার হায়াত আবাদ চলতে থাকবে। সামান্য কয়েক ঘন্টার জন্য তাকে মুর্দা বলা হবে, কবরে দাফন করার জন্য। ওখানে রাখার সাথে সাথে আবার তার বডির সাথে রুহের কানেকশন জুড়ে দেওয়া হবে, তার শরীরের সাথে রুহের কানেকশন জুড়ে দেওয়া হবে। এই যে হায়াত শুরু হলো, মাঝখানে কয়েক ঘন্টা গ্যাপ ছিল, তো বেহুশ হইলেও হয়, এরকম হয় না? বেহুশের মতোই। এই যে কবরে হায়াত শুরু হলো, আর কোনদিন শেষ নেই। ওই হায়াত কবরে চলবে, হাসরের ময়দানে চলবে। হাসরের ময়দান থেকে সে জান্নাতে যাক বা জাহান্নামে যাক, ওই হায়াত চলতে থাকবে। এমনকি এক হাদিসের মধ্যে আসছে, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ভেড়া বা ছাগল জাতীয় এটাকে পেশ করবেন করে। জান্নাতি জাহান্নামী সকলকে জিজ্ঞেস করবেন, তোমরা কি জানো এটা কি? না, আমরা জানি না। তো আল্লাহ তাআলা বলবেন যে এটা হলো মৃত্যু। ছাগল দেখতেছো, এটা কি? মৃত্যু। এই জন্য এখনো ওদেরকে স্বপ্নে ছাগল দেখে, ছাগল গুতা মারতেছে রানের মধ্যে। হ্যাঁ, এর ব্যাখ্যা কিন্তু কঠিন। এর ব্যাখ্যা আমি বললাম না, কঠিন ব্যাখ্যা। তা আল্লাহ বলবেন যে এটা হলো মৌত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, ওটাকে জবাই করে দেওয়া হবে। কি করা হবে? জবাই করে দেওয়া। শেষ, ওই বকরি শেষ। তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, খুলুদুন লা মাউতা। হে জান্নাতীরা, তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবা, তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। এই দুনিয়ার কয়েকটা দিন আমার কথা মেনে আসছিলে, এখন তোমাদেরকে স্থায়ী জান্নাত দিয়ে দিল, কোনোদিন বের হওয়া লাগবে না। এই নেয়ামত কোনোদিন তোমার থেকে ছিনাই নেওয়া হবে না। আবার জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামী, তোমরাও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকো, তোমাদের কোনো মৃত্যু হবে না। এত কষ্ট হবে যে দুনিয়াতে ওই কষ্ট হলে জান বের হয়ে যেত, জান বের হয়ে যেত। কিন্তু তো মৃত্যুকে মৃত্যু দেওয়া হয়েছে, মৃত্যুর আর কোনো অস্তিত্ব আল্লাহ রাখেন নাই। কিন্তু কষ্ট পাবে ঠিকই, কিন্তু মৃত্যু আসবে না। জাহান্নামীদের মৃত্যু আসবে না। কত চিল্লাইবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। দোজখীরা
জাহান্নামে যে দারোগা, বড় অফিসার, তার নাম হলো মালিক। তার নাম কি? অনাদাউ ইয়া মালিকু, ওই মালিককে ডাকবে। আল্লাহর এক নাম কিন্তু মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আর ওই দারোগার নামও কি? মালিক। ওরা ডাকবে, দেখে কি বলবে? লিয়াকজি আলাইনা রাব্বুক, তোমার রবের কাছে একটু বলো, একটু বলো আমাদের মৃত্যু দিয়ে দিক। আর পারতেছি না, আমরা আর পারতেছি না, কষ্ট সহ্য করে আর পারতেছি না, আমাদের মৃত্যু দিতে বলো, আমরা সব মৃত্যুবরণ করি। তখন ওই ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, এই অবস্থায় তোমাদের জীবন চলতে থাকবে। এখানে আর কোনো মৃত্যু নেই, কোনো মৃত্যু দেওয়া হবে না। আর এক আয়াতে আসছে, সাওয়াউন আলাইকুম আজাজিতুম আম সাবারতুম, তোমাদের জন্য বরাবর সমান, তোমরা সবর করো আর অধৈর্য হও, কোনো কিছুতে কোনো কাজ হবে না। যেহেতু দুনিয়ার জিন্দেগি বরবাদ করে আসছো, দুনিয়ার জিন্দেগি বরবাদ করে আসছো, এখন আর ধৈর্য ধারণ করলে আল্লাহরে ডাকলে কোনো লাভ হবে না। যেখানে ডাকার দরকার ছিল এখানে ডাকো নাই। তাই বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে যে হায়াত দান করছেন, একসময় তো ছিলাম না আমরা, কিন্তু হায়াত যখন তো শুরু হয়েছে এর পরেরটা আর শেষ নেই। যখন তো শুরু হয়েছে তারপরে তো কি নেই, শেষ নেই। কিছুদিন দুনিয়া থাকতে হবে, এটা হলো ফসল লাগানোর জায়গা, ফসল লাগানোর জায়গা। কিছুক্ষণ কবরে থাকতে হবে, ওখান থেকে উঠে কিছুক্ষণ হাসরের ময়দানে থাকতে হবে, ওখান থেকে পুলসিরাত পার হইতে হবে। কেউ পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে, পুলসিরাতে সকলকে উঠতে হবে। যত বড় অলি গজ কুতুব হোক, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত রাখা আছে, এই এক মাথা দুনিয়ায় আর এক মাথা সাত আসমানের উপরে, এর নিচে পুরোটাই দোজখ থাকবে। এই পুলসিরাত সকলকে পার হইতে হবে। দোজখের উপর দিয়ে এই যে একটা পুল, এটা অবশ্যই পার হইতে হবে। এটা কোরআন আছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের কেউ বাকি থাকবে না যে পুলসিরাতের উপরে না উঠবে, সবাই করতে হবে। এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, নড়চড় হবে না। ওই পুলসিরাত পার হইতে হবে। দুনিয়ার জিন্দেগিতে যারা ঈমান আমলের মেহনত করেছে, আল্লাহ তাদেরকে বিজলির গতিতে ওই পুলসিরাত পার করে দিবেন। ঈমান আমলের মেহনত করেছে, গুনাহ করতে মনে চাইছে, গুনাহ করে নাই, টেলিভিশন কেনার টাকা ছিল, টেলিভিশন কেনে নাই, টেলিভিশন কেনার টাকা ছিল, কেনে নাই। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। কিভাবে কামাই করছিলে, কিভাবে ব্যয় করছিলে, প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। এই কথা চিন্তা করে সেই গুনার সামান খরিদ করে নাই, গুনার সামান খরিদ করে নাই। এই লোকগুলো বিজলির গতিতে পার হয়ে যাবে। আবার কিছু লোক থাকবে, তারা নেক আমলও করছে, নামাজও আসছে, আবার কিছু গুনাহও করছে। এরা যখন পার হবে,
এরা যখন পার হবে তো পুলসেরাতের দুই পাশে লোহার বিশাল বিশাল কাঁটা আছে, কাঁটা। এই কাঁটাগুলো অটোমেটিক, স্বয়ংক্রিয়। আরবিতে বলা হয় কাল্লুব, যার বহু বচন কালালিব। হাদিসে এই শব্দ আছে। এইগুলো জাহান্নামীদেরকে ধরে ধরে নিচে ফেলবে। যাদের ইমানি শক্তি দুর্বল তারা কাল্লুবের সাথে পারবে না, কাল্লুবের সাথে ধস্তাধস্তি করে পারবে না, পড়ে যাবে। আর গোনা তো আছে, কিন্তু ইমানি শক্তিও মজবুত। অন্তত ইমানের জন্য সে মেহনত করছিল, দাওয়াতের লাইনে মেহনত করছিল, ইমানি শক্তি তার মজবুত, যত কিছু গোনা রয়ে গেছে। হাদিস আছে কাল্লুবের সাথে যে এদের ধস্তাধস্তি হবে, এদের ইমানি শক্তির কারণে কাল্লুব এদেরকে ফেলতে পারবে না, দোজখের আগুনে ফেলতে পারবে না। সে বহু কাল্লুবের সাথে মোকাবেলা করে পার হয়ে যাবে, কিন্তু শরীরে চামড়া থাকবে না। কাল্লুবের সাথে ধস্তাধস্তি করতে করতে কাটে ছিঁড়ে একদম হাসপাতাল হয়ে গেছে। হাদিস আছে, বুখারী শরীফ হাদিস, আমি তো পড়াই আমার অংশের মধ্যে। অবশ্য পরে তাদেরকে একটা নাহারের মধ্যে ফেলা হবে। নাহার মানে ছোট নদী, ওটাকে বলা হয় নাহরুল হায়াত। কি বলা হয়? নাহরুল হায়াত। ওখানে ফেলার পরে আবার আল্লাহ তাআলা তার পূর্বের অবস্থা ফিরাই দিবেন, সব জখম টখম ভালো হয়ে যাবে। নাহরুল হায়াত। তো এই আর এক গ্রুপ, আর এক গ্রুপে তো ইমানই নেই, বেঈমান। হয়তো ইমানের জন্য মেহনতি করে নাই, বা ইমানের মুসলমানের ঘরে আসছিল, আল্লাহকে বিশ্বাস করত, নবীকেও বিশ্বাস করত, আবার আজমির যায় কি করছে, ওই মাজারের মধ্যে সিজদা করছে। আজমির যায় বা সিলেট যায় বা আমাদের পাশে কি আছে, গুনাহকর কাটি। আমাদের এক ভণ্ডপীর আছে না, ভণ্ডপীর, এই বুধাটার পরে এই ভণ্ডপীরের গ্রামের নাম হলো গুনাহকর কাটি। বহুত মানুষের গুমরাহ করছে। এরা ইবলিসের এজেন্ট, ভণ্ড, বেদাত। এইসব ভণ্ড পীরের কাছে কি ছিল, ওইখানে যায় মাজারে কি করছে, সিজদা করছে। মাজারে সিজদা করলে ইমান থাকে? মাজারে সিজদা করলে কারো ইমান বাকি থাকে না বেঈমান হয়ে যায়? আরে কি জানা আছে, বেঈমান হয়ে যায়। সিজদা একমাত্র আল্লাহর জন্য করা যাবে। কোন জিন্দা মানুষকেও সিজদা করা যাবে না। আর মাজারটা তো মুর্দা, মুর্দা না, সিজদা করা যায় নাই। তারপরে ওখানে যায় মাজার ওলা কাছে চায়, চায় কিনা, আমার ছেলে দাও, হে অলিউল্লাহ আমার ছেলে দাও, আল্লাহর অলি আমার ছেলে দাও, আমার চাকরিতে প্রমোশন দাও, আমার ব্যবসা বাড়ায় দাও, অমুক সমুক, এগুলো চায়। চাওয়াটা ইবাদত না? চাওয়া তো দোয়া, দোয়া কি ইবাদত না? দোয়া খালি ইবাদত? দোয়াকে তো ইবাদতের মগজ বলা হয়েছে, দোয়াকে খালি ইবাদত বলা হয় নাই। কি বলা হয়েছে? ইবাদতের মগজ। কেন? নামাজ যে পড়ি আমরা, নামাজ মানে তো দোয়া না, কিন্তু এই নামাজ দ্বারা উদ্দেশ্য কি? নিজেকে ছোট করা, মিটাই দেওয়া, এই উদ্দেশ্য না? তো নামাজে তো বিনয় প্রকাশ পায় রুকু সিজদাতে। বিনয় প্রকাশ পায় কখন? রুকু সিজদাতে।
খাস খাস জায়গায় বিনয়টা ধরা পড়ে। যখন নাক জমিনে ঘষে তো বিনয়, আল্লাহর সামনে বিনয় পাওয়া গেল। কিন্তু দোয়ার মধ্যে এই যে ফকিরের ঝুলি নিয়ে দাঁড়াইছে, কিন্তু পুরাটাই বিনয়, পুরোটাই কি বিনয়। নামাজের মধ্যে জায়গায় জায়গায় বিনয় আছে, আর দোয়ার মধ্যে পুরোটাই কি বিনয়। এই জন্য দোয়াকে কি বলা হয়েছে? ইবাদতের মগজ। তো ইবাদত কি মানুষের জন্য করা যায়? তো ইবাদতের মধ্যে বড় ইবাদত হলো দোয়া, ওটা মানুষের জন্য করা যায়? যায় না। অথচ লোকেরা ওই মুর্দারের কাছে যাইতেছে। কেউ শাহজালাল এমানি, সিলেটে তার দরগা আছে, ওখানে দিয়ে যেতেছে। কেউ আমাদের এই যে রূপসা খানজান আলীর মাজারে যেয়ে যেতেছে। কেউ গুনাগার কাঠির মাজারে যেয়ে যেতেছে। আর যাদের পয়সা বেশি তারা আজমির যেয়ে চাইতেছে। এই যে চাইলো, ইমানটা ওখানে রেখে আসলো। ইমান শেষ, ইমান শেষ, ইমান খতম, বেঈমান হয়ে গেছে। তার স্ত্রীর সাথে তার বিবাহের সম্পর্ক শেষ হয়ে গেছে। কোন মানুষের যখন ইমান চলে যায়, স্ত্রীর সাথে বিবাহ বন্ধন শেষ হয়ে যায়, বিবাহ বাকি থাকে না। যে কোনো একজন স্বামী স্ত্রীর যে কোনো একজন যদি বেঈমান হয়ে যায়, কুফরি কথা বলে, কুফরি কথা, তো বিবাহ থাকে না। বিবাহ আল্লাহর নিয়ামত, আল্লাহ তাদের দুজনকে মিলাইছে। তো তোমরা দুনিয়াতে শান্তিতে থাকো। কিন্তু সেই আল্লাহর সাথে যখন বেঈমানি করলো, তা আল্লাহ এই নিয়ামতকে বাতিল করে দেয়, বাজেয়াপ্ত করে দেয়। যে আমি এই স্বামী স্ত্রীর নিয়ামত, একজন আর একজনের জন্য নিয়ামত আমি দিয়েছিলাম, তুমি যখন আমার সাথে বিদ্রোহ ঘোষণা করলে, তা আমি এই নিয়ামতকে কাটাপ করে দিলাম। স্ত্রী হারাম হয়ে গেছে, স্ত্রীর জন্য স্বামী হারাম হয়ে গেছে। এখন একসাথে থাকলে জিনা ব্যভিচার হবে, সন্তান হইলে হারামজাদা হবে। এই মাজারে যায় যে এগুলো করতে করে কিনা করে, এর জন্য পয়সা ব্যয় করতে। অনেকে মাজারের মধ্যে গাড়ি থামায় পয়সা দিচ্ছে কিনা? দেয়। কেন দেয়? যে এখানে পয়সা না দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। কত গুমরাহের কথা। অধিকাংশ মাজারগুলো ফলস, ওখানে কোনো মাইয়েতই নেই, কোনো মাইয়েত নেই। কারণ এই সমস্ত বড় বড় হাইওয়ে গুলো এখন হয়েছে, এখন হয়েছে। আগে তো ধান খাত ছিল। তো এই সমস্ত বুজুর্গরা কেমন বুঝলো যে এখানে হাইওয়ে হবে, কারণ এইখানে আমার মাজার হোক। মাজার সব রাস্তার পাশে না? আগে তো আমরা সব বুজুর্গরা, এ তো বিল খালে দাফন হয়েছিল, যেখান থেকে আমার রাস্তা হয়েছে। সব লোকেরা বানায়, নিজেরা মাটি ফেলে একটা কবরের মতো বানায়। মানে কিছু গাঁজাখোর, মানে গাঁজা টানতে থাকে, দু একটা লাল পতাকা বানায়, লাল পতাকা লাগায় ওখানে। এর কিছুদিন পরে একটা গরু মেরে সবাই খাওয়ান দেয়, মাজার উদ্বোধন হয়ে গেল। এবারে সুন্দর করে গ্রিল টিল দিয়ে মাজার টাজার লাগায়। তো 15.5 আনা মাজার হলো বানোয়াট, কিচ্ছু নেই এখানে। চিটাগাঙে একটা মাজার নাম হলো কুত্তা শাহ। আরে কুত্তা শাহ কেমনে হয়? কোন আল্লাহ আল্লাহ নাম কুত্তা হয়? আর জেলখানার সাথে একটা ইয়ে আছে মাক্কু শাহ, মাক্কু। এটা কোন আল্লাহ আল্লাহর নাম হইতে পারে? হ্যাঁ, আজিমপুরে মাজার আছে, তার নাম হলো ঘোড়া শহীদ। ঘোড়া যদি শহীদ হয়ে থাকে তো অলিউল্লাহ হলো কেমনে? ঘোড়া শহীদ। আজিব আজিব মাজার, কিচ্ছু নেই। গাড়ি থামাই দিচ্ছে, পয়সা দিচ্ছে। আর আকিদা কি? বিশ্বাসী গাড়ি না থামাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। তো সত্যিকার যদি কেউ থাকে কোন আল্লাহওয়ালা এখানে,
তারা জিন্দেগিতে দুনিয়াতে কাউকে ক্ষতি করছে? হ্যাঁ, তো মরার পর তার এত টাকার দরকার হয়ে পড়ছে, তার মাজারে টাকা না দিলে গাড়ি উল্টাই দিবে। হ্যাঁ, এই ক্ষমতা তো কোনো জিন্দা মানুষকে আল্লাহ দেয় নাই। গাড়ি উল্টাইতে হলে জিন্দা মানুষ পারবে গাড়ি উল্টাতে দেয়? সে গাড়ির তলে পড়ে মরবে। তাহলে মরে গেছে, হ্যাঁ গাড়ি উল্টাইব কেমনি? কিন্তু মানুষের এত গলত বিশ্বাস, এই মনে করে পয়সা দিচ্ছে, মাজারওয়ালাকে বিরাট ক্ষমতাবান মনে করছে। অ্যাক্সিডেন্ট মাজারওয়ালার হাতে না আল্লাহর হাতে? আর তারা মনে হচ্ছে এই মাজারওয়ালার হাতে। ইমান নষ্ট হয়ে যেত, ইমান নষ্ট হয়ে যেত। কারোর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন মারা গেলে এমন মন খারাপ করতেছে, এমন কথাবার্তা বলতেছে, এমন কথাবার্তা বলতেছে আল্লাহর বিরুদ্ধে, যে আল্লাহ এই তোমার ফয়সালা, আমি এত সুন্দর নামাজ পড়ি আর তুমি আমার ছেলেটারে নিয়ে গেলে। আল্লাহকে চার্জ করছে, এই তোমার ইনসাফ? কত লোক বেঈমান, নামাজ পড়ে না, তাদের ছেলে নিল না, আর আমি নামাজে যাই 5 ওয়াক্ত, আমার ছেলেরা নিয়ে গেল। এই যে আপত্তি করলো, আল্লাহর বিরুদ্ধে আপত্তি করলে, অভিযোগ করলে ওই সেকেন্ডে মানুষ বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। তো কত দিক দিয়ে মানুষ বেঈমান হইতেছে। এর মধ্যে রয়েছে মওদুদির বই পুস্তক, মানে নবীদের ভুল ধরা হয়েছে, সাহাবীদের ভুল ধরা হয়েছে, এইগুলো পড়ে পড়ে বেঈমান হয়েছে। নবীরা ভুল করছে এটা বিশ্বাস করলে ইমান থাকে? এই যারা জামাত শিবির করে এটা এই বিশ্বাস থাকে নবীরা গুনাহ কবিরা করছে, ইমান নেই। দুনিয়াতে টাকা পাইতেছে কিন্তু তাদের ইমান নষ্ট হয়ে গেছে। আর এখন বেরোছে জাকির নায়েক, আর এক মওদুদিকে জাকির নায়েক, এক মওদুদি গেছে আর এক মওদুদি তৈরি। নতুন মওদুদিতে আসছে, এই মওদুদিকে পুরান মওদুদির ভক্তরা ব্যবহার করছে। তারাই এই জাকির নায়েকের উর্দু বয়ানকে বাংলা করতেছে, হ্যাঁ, পিস টিভি চালু করছে, কি কি টিভি চালু করছে। মনে করতেছে এই সুযোগে আমরা কিছু লোকরে আমাদের দলে ভেড়াই ফেলি। এই জাকির নায়েকের বয়ান শুনে বহুত লোক এই পর্যন্ত বেঈমান হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। কারণ সে ডাক্তার, সে কোরআন হাদিস বয়ান করলে ওই বয়ানের দ্বারা হেদায়েত আসবে না। সে তো অপব্যাখ্যা করতেছে, সে তো কারোর থেকে শেখে নাই, তার তো কোনো উস্তাদ নেই। কোরআন হাদিস কি এত মিসকিন যে কেউ নিজে এটাকে তফসির করতে আরম্ভ করবে? না, এর কোনো কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ আছে না, জিম্মাদার আছে না? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ নিজেই কইছেন, আমি এবং আমার কিছু খাস বান্দা, আমি যাদেরকে পাগল করে দিব কোরআন হাদিসের জন্য, আমি তাদেরকে দিয়ে এই কোরআন হাদিসের হেফাজত করব। লোকেরা কত সমালোচনা করবে, ফকিরা বিদ্যা, এটা পড়ে কোনো সার্টিফিকেট নেই, চাকরি নেই, বেতন নেই, খাওয়ার নেই, এত অপপ্রচার করবে। কিন্তু আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে এমন পাগল বানাবে কোরআন সুন্নাহর, এই কোনো কথায় তারা কান দেবে না, কোনো কথায় কান দেবে না। আমরা তো তোমাদের মতো ছিলাম ছোট, আমাদেরকে বলা হয়েছে যে এটা পড়ে কি হবে, তুমি কোনো চাকরি পাইবা, পড়ে কি হবে? কিন্তু আলহামদুলিল্লাহ, যে পড়ে কি আমরা ঠকছি না জিতছি? হ্যাঁ, কোরআন সুন্নাহ পড়ে কি ঠকছি না জিতছি? আজকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ওসিলায়, হ্যাঁ, যেখানে যাই আল্লাহ আমাদেরকে ইজ্জত দিচ্ছে, যেখানে আমরা যাইতেছি আল্লাহ ইজ্জত দিচ্ছে, দুনিয়ার যে কোনো দেশে যাইতেছি আল্লাহ ইজ্জত দিচ্ছে। আজকে আমরা ঢাকার থেকে আসলাম, কত জায়গায় যে পুলিশরা সিগন্যাল দিছে, আমাদের গাড়ি থামাইছে, চেক টেক করবে আর কি।
চাহে দেখে যা হুজুর, সাথে সাথে মাথায় হাত দিয়ে যান যান যান, কোনো চেক নেই। দোয়া করো আল্লাহ যেন হাসনের ময়দানে এরকম বিনা চেকে বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করেন। আমরা ঠকি নেই, মাদ্রাসা যারা পড়ছে কেউ ঠকে নেই, প্রত্যেকে কাজ করত। সে যে উদ্দেশ্যে পড়ছিল আমি কোরআন হাদিস অনুযায়ী আমল করব, অন্য ভাইকে দাওয়াত দিব, এই উদ্দেশ্যে তো পড়ে মাদ্রাসায়, তা চাকরির লোভে? হ্যাঁ, নিজে আমল করার উদ্দেশ্যে পড়ে আর অন্যকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে পড়ে। তো এই উদ্দেশ্যে যে আমরা পড়ছি, পড়ার পরে ওই উদ্দেশ্য আমরা হাসিল হয়েছে কিনা, আমরা নিজেরা আমল করতে পারতেছি কিনা? হ্যাঁ বলো ছাত্র ভাইরা, আমল করতে পারতেছি? অন্যকে দাওয়াত দিতে পারতেছি? এরা সারাদিন দাওয়াত দিতে দিতে আসছি। যশোর শহর একখানে থামছে এক মাদ্রাসায় জোহরের আগে, ওখানে ছাত্র শিক্ষকদেরকে দাওয়াত দিচ্ছি। আবার মনিরামপুর এসে থামছি, সেখানে দাওয়াত দিচ্ছি। আবার তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। হ্যাঁ, এই যে দিনের দিন নিয়ে একখানে আর একখানে পৌঁছানো হয়, এটার নাম দাওয়াত ও তাবলীগ। দিন যে একখান থেকে আরেকখানে পৌঁছানো হয়, এটার নাম কি? দাওয়াত ও তাবলীগ। কাকরাইলতে যারা করতেছে এটাও দাওয়াত ও তাবলীগ। কিন্তু এই তাবলীগের কিতাব যিনি লিখেছেন জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন তোমরা তোমাদের এইটাকে শুধু তাবলীগ মনে করবে না। উনি লিখছেন মুয়াজ্জিন যে আযান দিচ্ছে সেও দাওয়াত দিচ্ছে, আলেমরা যে বয়ান করতেছে সেও দিনের দাওয়াত দিচ্ছে। কোন আলেম বাংলাতে কিতাব লিখে দিচ্ছে তার মাতৃভাষায়, ওটাও সে দিনের দাওয়াত দিচ্ছে। উনি বলে দিচ্ছেন যে দাওয়াত ব্যাপক। তাহলে আমরা যে উদ্দেশ্যে পড়ছি, আল্লাহ সেই উদ্দেশ্যে আমাদেরকে কামিয়াব করছেন কিনা? হ্যাঁ, কামিয়াব। কিন্তু স্কুল কলেজে যারা পড়ছে সরকারি চাকুরির লোভে, তারা কি সকলে কামিয়াব হয়েছে? হ্যাঁ, কি ধারণা? তোমরা তো পোলাবান হয়তো জানো না, 4 ভাগের 1 ভাগ ছাত্র চাকরি পায় নাই। চাকুরির লোভে পড়ছে, দুনিয়ার লাইনে পড়ছে চাকরি পাওয়া যাবে। তারা করে চাকরি, আমরা করি খেদমত, দিনের খেদমত। আর তারা করে চাকুরি। চাকুরি মানে চাকরগিরি। সে নিজেকে কত সম্মানী মনে করে, কিন্তু সে বুঝতেছে না আমার নাম তো চাকর। আমি বাসার টানে চাকর মনে করতেছি, তা আমি নিজেদের চাকর, এটা ওর ঘিলুর মধ্যে আসতেছে না। সারাদিন চাকরি চাকরি করতেছে, কিন্তু চাকরি অর্থ কি? চাকর থেকে চাকরি, তুই সরকারের চাকর, সরকার তোমাকে যা বলবে তাই বলতে হবে, করতে হবে। সরকার যদি অন্যায় সিদ্ধান্ত দেয়, তোমাকে অন্যায় সিদ্ধান্ত মানতে হবে, আর না তার চাকরি থাকবে? এই চাকর হওয়ার জন্য তারা পড়ালেখা করছিল, কিন্তু সবাইকে চাকর হইতে পারছে? পারে না, বহুত লোক পারে না। তাহলে ওই লাইনে পড়ে তারা কি কামিয়াব হয়েছে? কামিয়াব হইতে পারছে? সামান্য কিছু লোক চাকরি পাইছে, তাও তার এই পড়াশোনা আখেরাতে কোনো কাজে লাগবে না, আখেরাতে কোনো কাজে লাগবে। তো দেখা যাচ্ছে এই যে ব্রিটিশ সিলেবাস যে স্কুল কলেজে পড়ানো হয়, এটা বেকার তৈরি করে। কি তৈরি করে? বেকার তৈরি করে। মাদ্রাসা কোনো বেকার তৈরি করে না, কিন্তু তারা সরকার যে বেকার তৈরি করে ওটা ঢাকার জন্য ওই ইংরেজি শিক্ষিত লোকেরাই মাদ্রাসার বদনাম করে, মাদ্রাসা বেকার তৈরি হয়। আসলে তারা তৈরি করে ওটা যাতে কেউ কইতে না পারে, করার সুযোগ না পায়, কিন্তু আগে ভাগে সে ওই দোষটা কার কান্দে চাপায়? মাদ্রাসার কান্দে চাপায়। চাপাইলে হবে? বাস্তব দেখতে হবে না? বাস্তব দেখতে হবে না? তো তোমরা কি বুঝতে পারলে? মাদ্রাসায় কোনো বেকার তৈরি হয়, কিন্তু স্কুল কলেজে কি তৈরি হয়? হাজার হাজার বেকার তৈরি হয়।
ঢাকাতে দেয় দেখো বহু MA পাস BA পাস রিক্সা চালাই দিচ্ছে, রিক্সা চালাই দিচ্ছে, অটো রিক্সা, কোনো চাকরি নেই। BA পাস করে পিয়ন হয়েছে, পিয়ন, চা খাওয়ানোর পিয়ন হয়েছে, কি করবে? কোনো চাকরি নেই। আল্লাহ শকর, যাদেরকে আল্লাহ তাআলা মাদ্রাসায় নিয়ে আসছে, আল্লাহ তাদের প্রত্যেকের জন্য খেদমতের ব্যবস্থা করে দিয়েছে। তারা কেউ বেকার থাকবে না, কেউ কি থাকবে না? বেকার থাকবে না। কোনো যোগ্যতা নেই তোমার, আজান দেওয়ার যোগ্যতা নেই, এটুক তো আছে, তুমিও বেকার থাকবে না। একটা মসজিদে আল্লাহর নাম বুলন্দ করবা, কি করবা? আল্লাহর নাম উঁচা করবা। এর হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তোমাকে সবার উপরে উঁচা করে দিবেন। ইন্না আতু আল্লাহ নাস আনাকান, হ্যাঁ, আল মুয়াদ্দিনুন, কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে সবচেয়ে উঁচা করে দেখাবেন ওরা তারা যারা দুনিয়াতে আল্লাহর নামকে উঁচা করছে, আজান দিচ্ছে, আজান দিচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার কাঁধে যদি খেলাফতের দায়িত্ব না দেওয়া হইতো, দেশ চালানোর দায়িত্ব না দেওয়া হইতো, তাহলে আমি আজান দেওয়ার দায়িত্ব নিতাম, আজান দেওয়ার দায়িত্ব নিতাম। এত বড় কাজ, কাজে তোমার কোনো যোগ্যতা যদি না থাকে এটা তো করতে পারবা, তুমিও বেকার থাকবে না ইনশাআল্লাহ। এই লাইনের কেউ বেকার থাকবে না যদি সে খেদমত করতে চায়। সে ইচ্ছা করে কুয়েত গেল গাড়ি মুছতে, ওখানে মুরগির খামারে মুরগির খাদেম হইতে, তো তার দোষ। আল্লাহ তো ঘাড়ে ধরে ওই আলেমরে গাড়ি মুছার চাকরি করার জন্য কুয়েত নেয় নাই, বা মুরগির খাবার দেওয়ার জন্য, ফার্মের মুরগির খাবার দেওয়ার জন্য ওই আলেমরে তো আল্লাহ নেয় নাই, সে ইচ্ছা করে গেছে। কিন্তু সে দায়ী, আল্লাহ দায়ী না। আল্লাহ তাদের সকলের জন্য চাকরির ব্যবস্থা করে রাখে। কাজেই এই দুনিয়ার জিন্দেগি খুব শর্ট জিন্দেগি। এখানে ঈমান আমলের লাইনে মেহনত করতে হবে, ওই মেহনতের জন্য মাদ্রাসায় পড়তে হবে। যদি এলেম না থাকে তুমি ঈমান আমল বুঝবা কেমনে? এলেম যদি না থাকে ঈমান আমল বোঝা যাবে? তাবলীগ করা যাবে? ইমামতি করা যাবে? মাহফিলে বয়ান করা যাবে? কিতাব লেখা যাবে? তুমি দ্বীনের যে কোনো লাইনে কাজ করতে যাও, এলেম থাকতে হবে। এলেম যার ভিতরে আসবে তাকে নায়েবে রসুল বলা হয়েছে। কি বলা হয়েছে? নায়েবে রসুল। এবং নায়েবে রসুল এত বড় টাইটেল, এত বড় ডিগ্রি, যে আল্লাহর জমিনে এর থেকে বড় কোনো ডিগ্রি নাই। আল্লাহর জমিনে এর থেকে বড় কোনো ডিগ্রি নেই। কাজেই তোমরা আল্লাহ শুকর আদায় করো যে আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম লাইনে নিয়ে আসছে। ব্রিটিশ লাইনকে তো আমি বলি এটা আবর্জনা, ডাস্টবিন। এই ডাস্টবিন ছাত্ররা মেহনত করে মাথায় ঢুকাই দিচ্ছে। তুমি তো লহে মাহফুজতে আল্লাহ যেটা নাজেল করছে কোরআন, ওইটা মাথায় ঢুকাই দিচ্ছে। আল্লাহ তোমার মাথায় ঢুকাই দিচ্ছে লহে মাহফুজের কোরআন। আজ এই লাইনে আসার সুযোগ পাইল না, তবলিগেও গেল না, সে মাথায় ঢুকাইতেছে ব্রিটিশের ডাস্টবিন, ব্রিটিশদের ডাস্টবিন মাথায় ঢুকাই দিচ্ছে। কি ফজিলত আছে, কি ফজিলত আছে! আল্লাহ শুকর আদায় করো যে আল্লাহ তোমাদের উপরে দয়া করেছেন, তোমাদেরকে সর্বোত্তম লাইনে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আনছেন না সর্বোত্তম লাইনে? প্রত্যেকটা জায়গায় আল্লাহ তোমাকে ইমাম বানাবেন। দুনিয়াতে, হাসরে, জান্নাতে তুমি ইমাম থাকবা, তোমাকে আল্লাহ জান্নাতে টিকিট দিবেন। 10 জন 20 জন তুমি সাথে করে জান্নাতে নিতে পারবে। আছে কি না হাদিসে? আছে। কিন্তু ওই ব্রিটিশ লাইনে পড়লে এমন কোন হাদিস আছে তারা 10 জনকে সাথে করে বেহেশতে নিয়ে যাবে? কোন হাদিস আছে? আছে? সে বেহেশতে যাবে কিনা তার কোন দলিল আছে? সে যাবে কিনা? এই জন্য মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বেহেশতে যাওয়ার লিখছে
যে কোনো ইংরেজি শিক্ষিত লোকের কাছে মেয়ে দিতে হলে, মেয়ে বিবাহ দিতে হলে আগে খবর লাগাও সে যে বড় ডিগ্রি নেওয়ার জন্য লন্ডন গেছিল, অস্ট্রেলিয়া গেছিল, ইমানটা দেশে নিয়ে আসছে না ওখানে রেখে আসছে। মাওলানা থানভী সাহেব লিখছে সে যে বড় ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে গেছিল, হলো কাফেরদের দেশ, সেখানে জিনা, বেবিচার, মদ ব্যাপক। তো ইমানটা ওখানে ফেলে রেখে আসছে না দেশে ফিরায় নিয়ে আসছে, এটা খবর নাও আগে। সে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে কিনা, কবর আযাব বিশ্বাস করে কিনা খবর নাও। খবর না নিয়ে তার সাথে তোমার মেয়ে বিবাহ দিও না। কারণ যদি সে নাস্তিক হয়ে থাকে তোমার ধার্মিক মেয়ের বিবাহ তার সাথে জায়েজ হবে না। তোমার নামাজি মেয়ের বিবাহ এই ইংরেজি শিক্ষিত নাস্তিকের সাথে বিবাহ পড়াই দিলে বিবাহ হবে? বিবাহ হবে? বিবাহ বাতিল। দেখতে তো স্বামী স্ত্রী, কিচ্ছু স্বামী স্ত্রী না। এই আল্লাহ শকর, তোমাদেরকে আল্লাহ লাইনে নিয়ে আসছেন এবং তোমাদের খেদমতের জন্য এই গ্রামবাসীকে লাগাই দিচ্ছেন। আশেপাশে যত গ্রামবাসী আছে সকলকে লাগাই দিচ্ছেন তোমাদের খেদমতে। তারা ধান দিচ্ছে না? হ্যাঁ, আজীবন সদস্য টাকা দিচ্ছে না? তারা বিল্ডিং বানাই দিচ্ছে না? এই ঢাকার ভাইয়েরা আমার সাথে আসছে, এনারা তোমাদের জন্য কত ফিকির করে, কত মেহনত করে। এই তোমরা বিল্ডিং এ বসে পড়াশোনা করতেছো। হ্যাঁ, এর বড় অংশ আল্লাহ ঢাকার সাথীদের দ্বারা করাইছেন, করাইছেন না? কেন? তোমরা কোরআন কিতাব শিখতেছো, আল্লাহর বান্দারা তোমাদের জন্য কোথা থেকে টাকা পাঠাই দিচ্ছে। আমার ভাই থাকে সে করাচি, সে ওইখান থেকে তোমাদের জন্য টাকা পাঠাই দিচ্ছে। ঢাকা তো দেখ বাংলাদেশের মধ্যে, হ্যাঁ, করাচিকে বাংলাদেশের মধ্যে নাকি? কোন জেলায়? করাচি কোন জেলায়? এই ছাত্র, করাচি কোন জেলায়? মাঝখানে বিশাল হিন্দুদের দেশ। এটা বিমানে পার হইতে কয়েক ঘন্টা লাগে। হিন্দুস্তান বিমানে পার হইতে কয়েক ঘন্টা লাগে। তারপরে যে পাকিস্তান। হ্যাঁ, এখান থেকে তোমাদের জন্য আল্লাহ টাকা পাঠাইছে। চিন্তা করো, আল্লাহর কত বড় নেয়ামত। তাহলে খুব ভালো করে মেহনত করো। আর বন্ধের সময় আমি সকলকে বলবো, যারা মাদ্রাসার ছাত্র শিক্ষক আছে, এলাকার আমার মুরব্বীরা আছে, সকলে এখান থেকে অনেকগুলো জামাত বানায় পুরা এলাকায় ছড়াই পড়বে। এই ফাইনাল পরীক্ষার পরে বন্ধটা লম্বা না? হ্যাঁ, এই বন্ধ পুরা বাড়িতে কাটানো দরকার আছে? দরকার আছে? কিছু আল্লাহ রাস্তায় লাগানো যাবে না? তো যারা বড় ছাত্ররা, ছোটদের দরকার নেই, বড় ছাত্ররা কয়েকটা জামাত বানাও। প্রত্যেক জামাতের সাথে একজন শিক্ষক থাকবে, এলাকার 2-1 ভাই থাকবে, নিয়ে তোমরা বিভিন্ন গ্রামে দূরে দূরে চলে যাও। হ্যাঁ, ওদিকে কোন কোন থানা আছে, ডাকব থানা আছে, আশাশুনি আছে, কোথায় কোথায় আছে, চলে যাও। যা শিখছো এই কথাগুলো তারা জানে না। কমলাপুর মাদ্রাসায় যা তালিম দেওয়া হয়েছে ছাত্রদেরকে, এলাকার ভাইদেরকে, এই তালিমটা তো আশেপাশের লোকেরা পায় নাই, কারণ সেখানে কোনো মাদ্রাসা নেই। তারা এই তালিমটা পায় নাই, এই কথাগুলো জীবনেও শোনে নাই। মাইকে সবিনা পড়া হারাম, তারা জীবনেও শোনে নাই। তারাবি পড়ে টাকা নেওয়া হারাম, তারা জীবনেও শোনে নাই। মুর্দারে ডাইন কাতে শোয়াইতে হবে, চিৎ করে শোয়াইলে হবে না। মুর্দাকে ডাইন কাতে শোয়াইতে হবে, চিৎ করে শোয়াইলে হবে না। এটা তো কোনোদিনও তারা শোনে নাই। তো তোমরা এদিক ওদিক গেলে কথাগুলো মানুষরা জানবে না? জানলে তারা তাদের ছেলে ফেলে মাদ্রাসায় দিবে না? কত বড় কুরবানি! তোমাদের দ্বারা হাজার লোক হেদায়েতের রাস্তা পাবে। কাজেই আমি সকলকে দাওয়াত দিচ্ছি, এই পরীক্ষার বন্ধের জন্য সময় কিছুটা আল্লাহ রাস্তায় লাগানো হয়। আর যে ঘটনা বলতেছিলাম, জিদ্দার ঘটনা, টেলিভিশন কিনে দিয়ে আসছে, খুব আজাব হইতে আছে।
এটা তার এক বন্ধু স্বপ্নে দেখছে। সকালে সে চলে গেছে ওই মৃত্যু বন্ধুর বাড়িতে, সকালে চলে গেছে মৃত্যু বন্ধুর বাড়িতে, যে বলে যে গত রাত্রে আমি এই স্বপ্ন দেখছি, আমার বন্ধু তোমাদের আব্বা কঠিন আযাবের মধ্যে আছে এই টেলিভিশনের কারণে, কাজে তোমরা যে বাপকে বাঁচাইতে চাও এক্ষুনি এটা ভেঙে ফেলো, ভেঙে ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও। ওরা বাপের এই কথা শুনে তারাও খুব পরেশান হয়েছে, তারাও কান্নাকাটি জুড়ে দিতে, আমার আব্বা এত কঠিন আযাবে আছে, তার সম্পদ আমরা ভোগ করতেছি, তার সম্পদ দালান কোটা আমরা ভোগ করতেছি, আর তিনি আমাদের কারণে এত কষ্টে আছে। তাকে বিশ্বতে কামড়াইতেছে, তাকে সাপে কামড়াইতেছে, তাকে দুর্রা মারা হইতেছে, তাকে গুর্জা মারা হইতেছে। তারাও খুব কান্দে ওই টেলিভিশন ভেঙে চুরমার করে ফেলে দিচ্ছে। কিতাবে ঘটনা লিখছে। আমাদের হযরত মাঝে মাঝে ঘটনা শোনাইতেন আমার শায়েখ। এর পরের রাত্রে আবার এই জীবিত লোকটা তার মৃত্যু বন্ধুকে স্বপ্ন দেখে উনি একদম বাগানের মধ্যে বসে আছেন, ফুলের বাগান, আমের বাগান, কত ফলের বাগান, এর মধ্যে খুব খুশি বসে আছেন, জান্নাতের নেয়ামতের মধ্যে বসে আছেন। বলো তোমার কি অবস্থা? বলো বন্ধু তোমার শুকরিয়া, তুমি যে আমার অবস্থা আমার বাসায় জানাইছো, আমার ছেলে মেয়েকে জানাইছো, তারা যে টেলিভিশন ভেঙে ফেলছে, ফেলে দিচ্ছে, অধিক টেলিভিশন ভাঙা শেষ, এদিকে আল্লাহ আমার আযাবও বন্ধ করে দিচ্ছেন। ওরা টেলিভিশনও ভেঙে ফেলছে, ওই সেকেন্ডে আল্লাহ আমার আযাবও বন্ধ করে দিচ্ছেন। গুনাহ বন্ধ হয়ে গেছে, সে তো নামাজই ছিল, ওই আমার নামাজের বিনিময়, আমার রোজার বিনিময়, আমার কোরআন তিলাওয়াতের বিনিময় আল্লাহ আমাকে জান্নাত দান করছে। গুনাহ কি মারাত্মক, এক একটা গুনাহ মানুষকে দোজখে নিয়ে যেতে পারে। আমার সর্বশেষ কথা, আমাদের প্রত্যেকের মা বোন আছে, হ্যাঁ বিবি আছে, এদেরকে আল্লাহ যে কাজের জন্য বানাইছে আমরা তাদেরকে ওই কাজে লাগাবো, আমাদের বুঝমতো কোনো কাজে লাগাবো না। আল্লাহ তাআলা মা বোনদেরকে, মাতৃজাতিকে যে কাজের জন্য তৈরি করছেন আমরা তাদেরকে ওই কাজে লাগাবো। কি কাজে? সবাই গুনতে থাকি। ঈমান শিক্ষা করা 1 নম্বর, কি 2 নম্বর ইবাদত বন্দেগী, আল্লাহর ইবাদত বন্দেগী করা। তাদের কিন্তু চাকরি বাকরির দায়িত্ব নেই। পুরুষের তো 3 নম্বর হলো হালাল রিজিক, মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। তাদের 3 নম্বর হলো স্বামীর আনুগত্য, স্বামীর বৈধ হুকুমগুলো মান্য করা, বৈধ জায়েজ। 4 নম্বর স্বামীর সেবা যত্ন, স্বামীর সংসার দেখাশোনা, স্বামীকে শান্তি পৌঁছানো, 4 নম্বর। 5 নম্বর নিজেকে পর্দায় রাখা। মা বোনদের 5 নম্বর দায়িত্ব কি? নিজেকে পর্দায় রাখা। যাদের সাথে দেখা করা হারাম, খোলামেলা অবস্থায় তাদের সামনে যাবে না, চেহারা খোলা অবস্থায় তাদের সামনে যাবে না। বিশেষ কোনো ঠেকা হলে পর্দার আড়াল থেকে কর্কশ ভাষায় কথা বলতে পারে, মোলায়েম কণ্ঠে না, নরম কণ্ঠে না, তাদের যে স্বভাবজাত কণ্ঠ, হ্যাঁ ওই কণ্ঠে না, তো শক্তভাবে। কি চান? কেন আসছেন? তো আপনার হাজবেন্ড আছে নাকি? উনি অফিসে আছে, ওখানে যোগাযোগ করেন। মানে কথা এরকম শুনলেও ভয় পেয়ে যাবে, আল্লাহ কোন আজরাইল, ওর দিকে আকর্ষণ তো দূরের কথা, আরো ভাগবে। কথা বলতে পারবে, পর্দার আড়াল থেকে কথা বলতে পারবে, হ্যাঁ দরকার হয় পর্দার আড়াল থেকে চা বিস্কুটও দিতে পারবে, সামনে আসতে পারবে না।
যত চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে? তা তোমাদের জন্য ওই ধরনের বোনের সাথে দেখা করা জায়েজ আছে? তারাও দেখা করতে পারবে না, তোমরাও দেখা দিতে পারবে না। মেয়েদের জন্য খালুর সাথে দেখা দেওয়া জায়েজ আছে? খালু, হ্যাঁ? আমার শায়েখ বলতেন, लोगों ने खालू को आलू बना लिया है, খালু কো আলু বানা লিয়া হয়। আলু সব তরকারিতে খাটে, খালুকে এরকম সবাই তার সাথে দেখা সাক্ষাৎ করতেছে। যার জন্য জায়েজ সেও দেখা সাক্ষাৎ করতেছে, যার জন্য হারাম সেও দেখা সাক্ষাৎ করতেছে। খালুর সাথে দেখা সাক্ষাৎ জায়েজ। আপন শ্বশুর, স্বামীর বাপ, এই শ্বশুর ছাড়া আর যত কি কি, হ্যাঁ, মামা শ্বশুর, কি কি শ্বশুর আছেন আরো, এগুলোর সাথে দেখা করা জায়েজ আছে? মেয়েদের জন্য জায়েজ নেই। উকিল বাপ, উকিল বাপ শোনো নাই? বিয়ের সময় উকিল বাপ বানায়। উকিল বাপ যদি বানাইতে হয় তো উকিল বাপ তার নিজের বাপ হবে। উকিল বাপ কে হবে? নিজের বাপ, নিজের দাদা, নিজের চাচা। আলাদাটা লোকরা উকিল বাপ বানায়, তারা বাপ ডাকবে আর তার সাথে সরাসরি কথা বলবে পর্দা না করে, তা জায়েজ আছে? এই জন্য ঢাকাতে আমি বলি লোকদেরকে, শোনেন, উকিল বাপ বলতে কোনো জন্তু শরিয়াতে নেই, মানুষের মধ্যে তো নেই। চিড়িয়াখানায় কত জীবজন্তু রাখা হয়েছে, ওইখানে আপনি কোনো উকিল বাপ পাইবেন না। এটা একদম বাতিল করে দিতে হবে। নিজের বাপ উকিল বাপ, নিজের ভাই সেও উকিল হইতে পারে, দেখা করা জায়েজ নেই। তারপরে দেবর ভাসুর, মানে স্বামীর ভাই। স্বামীর বড় ভাই হলে কি বলে? ভাসুর। ছোট হলে দেবর, আমাদের বলে দেওর। তাই হিন্দুয়ানি শব্দ, এই শব্দটাও গলত, এই শব্দটাও গলত। এর অর্থ হলো, হ্যাঁ, দ্বিতীয় বর। আসল বর না থাকলে এই বর দিয়ে কাম চালাইব, নাউযুবিল্লাহ মিন যালিক। হিন্দুরা এই শব্দ আবিষ্কার করছে, শব্দটাও গলত। এদের সাথে দেখা করা জায়েজ আছে? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, এদের সাথে স্বামীর ভাই একই বাড়িতে থাকে, দেখা করা জায়েজ আছে কিনা? আল্লাহ রসুল বললেন, আল হাম্বু আল মউত। দেবর বা ভাসুরের আরবি হল হাম্বুন, আল হাম্বু আল মউত। দেবর ভাসুরকে আল্লাহ রসুল কি বললেন? এ তো মৃত্যু সমতুল্য, এদেরতে পর্দা না করলে ধ্বংস হইবা, একদম ধ্বংস হয়ে যাইবা। তো এটা মহিলাদের 5 নম্বর দায়িত্ব, নিজেকে পর্দায় রাখা। আর 6 নম্বর দায়িত্ব হলো এই বাচ্চাদেরকে, হ্যাঁ, এই ছোট ছোট সূরা, নবীজির সুন্নত, এগুলো শিক্ষা দেওয়া। পড়ার বয়সটা হবে 6-7 বছরে। মক্তবে দেওয়া যাবে কবে? এর আগে বাড়িতে ঘুমাই থাকবে না মায়ে পড়াইতে থাকবে? তাহলে বাপের দায়িত্ব নিজের মেয়েকে এমন ভাবে তালিম দেওয়া যাতে করে সে যখন মা হবে, যখন তার বাচ্চাদেরকে কি করতে পারে। বাপের দায়িত্ব মেয়েকে এইভাবে গড়ে তোলা, আর যে বিয়ে করতে চায় তার দায়িত্ব এরকম মেয়ে বিয়ে করা যে সন্তানদেরকে কি করতে পারবে, তালিম দিতে পারবে। আর মেয়ের দায়িত্ব নিজেকে এইভাবে গড়ে তোলা যেন সে সন্তানদেরকে তালিম দিতে পারে। হাদিসটা একটা, এই হাদিসে মেয়েকেও নসিহত করলো তুমি এইভাবে গড়ো, মেয়ের বাপকেও নসিহত করলো, মেয়ের মাকেও করলো, মেয়ের স্বামীকেও করলো, যে তার স্বামী হবে তাকেও নসিহত করলো। খালি সাদা চামড়া দেখে লাফালাফি করো না,
হ্যাঁ, সাদা জামড়ার পিছনে দৌড়ায় না। যে কোনো মহিলা, মমিন মহিলা, হ্যাঁ, তোমাকে গোনাতে বাঁচানোর জন্য যথেষ্ট। সাদা কালোতে কিছু আসে যায় না, সাদা কালোতে কিছুই আসে যায় না। এটা আল্লাহ আল্লাহ মহিলা তোমার নিজের ইজ্জত রক্ষা করার জন্য, নিজের চক্ষু হেফাজত করার জন্য, নিজের লজ্জাস্থান হেফাজতের জন্য যথেষ্ট, যথেষ্ট। কাজেই মা বোনদের 6 নম্বর দায়িত্ব, মাদ্রাসায় দেওয়ার আগ পর্যন্ত এই বাচ্চাকে ছোট ছোট সূরা সুন্নত শিক্ষা দেওয়া দায়িত্ব। আর সর্বশেষ দায়িত্ব, তার সাথে যে সব মহিলারা আসে দেখা সাক্ষাৎ করতে, তাদেরকে কি করবে? দিনের দাওয়াত দিবে, কিছু মাসলা মাসাইল বলবে, হ্যাঁ, স্বামীদেরকে তাবলিগে পাঠাইতে বলবে, আলেমদের মজলিসে পাঠাইতে বলবে, ছেলেগুলো মাদ্রাসায় ভর্তি করার জন্য বলবে। এইভাবে এক মহিলার সাথে আর এক মহিলার দেখা হলেই দিনই কথা বলবে। এখন তো খালি গীবত করে, মহিলার এক জায়গায় হলে কি করে? কার মেয়ে কই গেছে, কার সাথে গেছে, এইসব আলোচনা। আর 2 নম্বর, হ্যাঁ, তাদের যে শাড়ি আছে, তারপর চুড়ি আছে, শাড়ি চুড়ি এগুলো প্রদর্শনী, কারটা দামি বেশি। হ্যাঁ, গতবার এই শাড়ি পরে গেছিলাম, এবার তো এই শাড়ি পরে আর যাওয়া যাবে না। তারা তারা মাইন্ড করবে যে এই মহিলার মানে একটাই শাড়ি। এই যে ওরা যা রোজগার করে সব শাড়ির পিছনে ব্যয় হয়ে যায়। এই জন্য তাদের এইগুলো দায়িত্ব। কখনো তাদের দায়িত্ব না যে তারা সরকারি চাকরি, ব্যারাকের চাকরি, স্কুলের চাকরি, এই যে মহিলারা বর্তমান চাকরি করতেছে, এটা কোশ্চেন কালো শরিয়ত অনুমতি দেয় নাই, শরিয়তে এলাও না, শরিয়তে নাজায়েজ। এইভাবে আজকে এনজিওরা, এই ব্যারাকওয়ালারা আমাদের মেয়েদেরকে যেমনে খুশি তেমনে নাচাইতেছে না? স্কুল কলেজে হ্যাঁ ছুটাছুটি করাইতেছে, দৌড়াদৌড়ি করাইতেছে, বিভিন্ন প্রতিযোগিতা করাইতেছে, আর যে লাভ দিচ্ছে মেয়েরা, আল্লাহু আকবার, বানর ফেল হয়ে গেছে। মেয়েদের নাচ দেখে বানর লজ্জায় মাথা নিচু করছে, আমিও তো পারবো না এরকম লাভ দিতে। এক লাভ দিছে, দিয়ে বলতেছে 5 পাস করেছি, ক্লাস 6-এ উঠছি, রুকবে আমায় কে? এমন লাভ দিছে, আমাকে কে রুকবে? আমি তো 6-এ উঠে গেছি। সেক্সি খাও। এলাকার সেক্সি মানে হলো তরকারির মধ্যে কোনো মাছ নেই, এটা না হলো সেক্সি। 6-এ যখন উঠছো, ঠিক আছে, সেক্সি খাইবা তুমি, জান্নাতে যাওয়া লাগবে না। হ্যাঁ, এই দেশে এই মহিলারা আজকাল স্কুল কলেজে পড়তেছে, এই সমস্ত গোনা এই বেগম রোকেয়ার কান্দে চাপানো হবে। এই খবিশ মহিলা প্রথমে এই রাস্তাটা চালু করছে। মহিলা যে রাস্তায় নামছে, এর গোনা এই মহিলার কান্দে চাপানো হবে। আর 2 নম্বরে তসলিমা নাসরিনের কান্দে চাপানো হবে। যা কিছু ছিল দিন ধর্ম, ও অর্ধেক নষ্ট করে দিয়ে গেছে, আর অর্ধেক যা ছিল ওই অর্ধেক কে নষ্ট করছে। এখন আমাদের মা বোনদের কাছে, মেয়েদের কাছে ইজ্জতের কোনো দামই নেই, ইজ্জতের কোনো দাম নেই তার কাছে। তার কাছে দাম হলো টাকার, টাকা দরকার। এই জন্য তারা পরিষ্কার বলতেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই সমস্ত স্লোগান দিচ্ছে, কিসের ঘর, কিসের বর, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এগুলো স্লোগান দিচ্ছে। তাদের স্বামী হয়ে গেছে এই ব্যারাকের লোকেরা। আমাদের মেয়েদের স্ত্রীদের স্বামী কারা হয়ে গেছে? দেখতে তো আমরা স্বামী আছি, তা আমরা স্বামী নাই, আসল স্বামী কে হয়ে গেছে? এই ব্যারাকের লোকেরা। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আমাদের সব জায়গায় বুঝাইতে হবে। আল্লাহ তাআলা কখনো মহিলাদেরকে চাকরির জন্য বানায় নেই। কোন হাদিস কোরআন নেই মহিলারা চাকরি করবে। মহিলাদের বিবাহ হওয়ার আগ পর্যন্ত কাকে দিতে পালার দায়িত্ব? তাদের প্রতিপালন দায়িত্ব কার উপরে? বাপের উপরে। বিবাহ হয়ে গেল, এখন দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে।
স্বামী মারা গেছে কে বুড়া হয়ে, এখন দায়িত্ব কার উপরে? ছেলের উপরে। কোন মহিলার উপরে তার খরচের দায়িত্ব দেয়নি। তার খরচ সবসময় কোনো না কোনো পুরুষের দায়িত্বে। এই জন্য পুরুষদেরকে দ্বিগুণ দেওয়া হয়েছে বাপের সম্পত্তি থেকে, আর মেয়েদেরকে কি দেওয়া হয়েছে? অর্ধেক দেওয়া হয়েছে। কেন? তার খরচের কোনো দায়িত্ব নেই, শুধু অর্ধেক পাইতেছে, এটাও বেশি। শুধু অর্ধেক পাইতেছে, এটাও কি বেশি? এটাও কিন্তু বেশি। তার কোনো খরচের দায়িত্ব নেই। এই জন্য এই কথাটা আমরা যে যেখানে যাই বুঝাইতে থাকি। তা না হলে এনজিওরা এই ব্রাক আশা যে প্ল্যান নিয়ে নামছে যে আগামী 20 বছরের মধ্যে কোনো মহিলা যেন ঘরের মধ্যে না থাকে, সব যেন রাস্তায় চলে আসে, চাই গার্মেন্টসের চাকরির নামে, চাই স্কুলের চাকরির নামে, চাই ব্রাকের চাকরির নামে, যে কোনো চাকরির নামে সব মহিলা যাতে রাস্তায় নেমে আসে, এই টার্গেট নিয়ে তারা ময়দানে নামছে। কি লাভ এতে তাদের? মহিলা যখন ঘরেতে বের হয়ে আসবে, তারা পর্দা করবে না, তো ওদের পেটে আর আল্লাহওয়ালা পয়দা হবে না, ওদের পেটে আর মাওলানা আশরাফ আলী থানভী পয়দা হবে না, খাজা মঈনুদ্দিন চিশতি পয়দা হবে না, বড় বড় ইবলিস পয়দা হবে। আমাদের মা বোনদের পেটে যখন ইবলিস পয়দা হবে, তখন কি ইংরেজদের সুবিধা হবে না এই দেশটা নিতে? তারা কি বাধা দিবে? তারা দেশটা ইংরেজদের হাতে তুলে দিবে। তারা বাধা দিবে এই দেশটা দখল করতে, না উঠাই দিবে? মীর জাফরের মতো এই দেশের স্বাধীনতা, মা বোনদের ইজ্জত, এই দেশের ইসলাম সব দুশ্মনদের হাতে তুলে দিবে। এটা ভয়ানক পরিকল্পনা। কিন্তু এই জন্য যে কোনো কাজে তারা মাদেরকে ডাকে। কথা কথা ব্রাক থেকে যারা ভালো নাম্বার করছে এদের পুরস্কার দিবে। ব্রাক সিদ্ধান্ত করলে আমরা এই এলাকায় যারা ভালো নাম্বার পাইছে ওদেরকে পুরস্কার দিব। তো পুরস্কার আনতে একটা গার্জিয়ান যাইতে হবে না ছেলের সাথে? যাইতে হবে। ওই গার্জিয়ান কিন্তু বাপ গেলে দিবে না। কে দিতে হবে? কেন ভাই? মহিলা নিয়ে টানাটানি করো কেন তোমরা? পুরস্কার দেবা দাও, কিন্তু মা কেন যাইতে হবে? আবার ইলেকশন করতে হবে, সেখানে শর্ত লাগাই দিচ্ছে যে মেম্বারদের মাথার উপরে একটা মহিলা বসাইতে হবে। মেম্বারদের মাথার উপরে কি বসাইতে হবে? এই যত লোক পর্দায় ছিল এখন সব পর্দা ফেলে দিয়ে ওই ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য সব দিনদার মহিলারা ভোট চাইতে আসছে, দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করতে ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য। মাথার মধ্যে কি পোকা ঢুকছে চিন্তা করো। কে করেছে তোমাকে চেয়ারম্যান হইতে? আল্লাহ তোমাকে চেয়ারম্যানই করার জন্য বানাইছে। তোমার দায়িত্ব ভিন্ন। এই দায়িত্বগুলো বুঝাইতে হবে। তোমরা নোট করে রাখবা, বাড়িতেও বুঝাইবা, নানার বাড়িতেও বুঝাইবা, যে যেখানে যাও বুঝাইবা যে মা বোনদের এই কয়টা কাজ। আমার লেখা আমালুস সুন্নাহ, ওর মধ্যে এইগুলো লেখা আছে। আমালুস সুন্নাহটা কিতাব আছে না, ওটা নোট করে নিও। এটাই ওয়াজ। যদি আমরা মা বোনদেরকে ফেরাইতে না পারি, তাহলে আমরা এদেশের সামনে আর ভালো নাগরিক আশা করতে পারি না। আর ভালো নাগরিক তৈরি না হলে এদেশে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না। তা আমি কয়েকটা বিষয় বললাম, তোমাদের এলেমের ব্যাপারে খুব মেহনত করতে বললাম, বন্ধের তবলিগে যেতে বললাম, এলাকার যারা মুরব্বী আছে আমার তাদেরকেও আমি সময় লাগাইতে বললাম। আর মা বোনদেরকে এই কথাটা জানাই দিতে হবে তাদের দায়িত্ব কর্তব্য কি। হাদিসে আছে এই দায়িত্ব কর্তব্য পালন করলে এই উম্মতের মাতৃ জাতি রানীর হালাতে থাকবে। কিসের হালাতে থাকবে? ইজ্জতের সাথে রানীর হালাতে থাকবে। তার রাস্তা বাইন্দে খাওয়া লাগবে না, কোদাল মেরে খাওয়া লাগবে না, আল্লাহ ঘরে বসে খাওয়াবে। এই হলো দুনিয়াতে। আর হাসরের ময়দানে হাদিসে আসছে এই দায়িত্বগুলো যেসব মহিলারা পালন করবে, আল্লাহ হাসরের ময়দানে 8 কোয়ালিটি 8 প্রকার বেহেশত আছে, 8 প্রকার বেহেশতের দরজা তার জন্য খুলে দিবে। আর ওই মা বোনকে বলবে তোমার জন্য সব দরজা খোলা, যেটাতে মনে চায় দাখিল হয়ে যাও, যে দরজা দিয়ে মনে চায় দাখিল হয়ে যাও। এই আখরাতে ফজিলত। এই কথাগুলো শোনাইতে হবে না?
তাহলে এখনো অনেক মা বোনদেরকে বুঝায় তাদেরকে পর্দার ভিতরে রাখা সম্ভব। আর বর্তমান তো আমাদের গভর্নমেন্ট আর এক আত্মঘাতী সিদ্ধান্ত করছে, প্রতি মাসে 10,000 মহিলা শ্রমিক পাঠাইবে কোথায়? আরব দেশে। 10,000 মহিলা কর্মী চাকরি করার জন্য কোথায় পাঠাবে? আরব দেশে। স্বামী থুয়ে তার জন্য যাওয়া যায় যাবে? যায় যাবে? স্বামীর হক নষ্ট করে চলে যাওয়া? তাছাড়া মহিলাদের কি স্বামী ছাড়া সফর করা যায় যাচ্ছে? যায় যাচ্ছে? জায়েজ নেই। মহিলাদের চাকরি করা যায় যাচ্ছে? জায়েজ নেই। স্বামীর হক নষ্ট করলো, সন্তানের হক নষ্ট করলো, একা সফর করে হারাম করলো, চাকরি করে হারাম করলো। তারপর কি হবে? এই মহিলাদের একা থাকবে, এর ইজ্জতের দায় দায়িত্ব কে নিবে? মাহমুদের ইজ্জত আছে না, নিরাপত্তা আছে না, এটা দায়িত্ব কে নিবে? রহ পত্রিকা আসতেছে, তাদেরকে যৌনকর্মী হিসেবে বিদেশে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বেশ্যা বানানো হয়েছে তাদেরকে। প্রায় পত্রিকা আসতেছে। এই কয়েকদিন আগে ফুলমালা নামে এক মহিলার কিস্সা, এর নাম ফুলমালা। এই বিচারে চাকরি কথা কয়ে নিয়েছিল, এই চাকরি দিচ্ছে, তার জিন্দেগি শেষ। এখন হাসপাতালে সে চিকিৎসাধীন আছে, তার হায়াত শেষ, সম্মান শেষ, সব শেষ। এগুলো খবর অহরহ। এরপরে একটা মেয়ে কিভাবে পয়সার লোভে সে বিদেশ যায়, কে তার দায়িত্ব নেবে? কে তাকে দেখাশোনা করবে? আমাদের সরকারের মাথা নেই? হ্যাঁ, ইহুদিদের বুদ্ধিতে চলে, তারা এই সিদ্ধান্ত করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, দোয়া করো আল্লাহ আমাদের মাতৃজাতিকে হেফাজত করে, আমাদের যুবকদেরকে হেফাজত করে, এবং সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত ও তালিমের সাথে মৃত্যু পর্যন্ত জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলকে আল্লাহ তুমি দুনিয়ার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের বন্ধু বান্ধব, আল্লাহ আমাদের আসাতেজায়ে কেরাম, আল্লাহ সকলকে মাফ করে দাও। এ আল্লাহ, তাদের মধ্যে যারা চলে গেছেন তোমার দরবারে, আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আর যারা এখন আমরা হায়াতে আছি, এ আল্লাহ আমাদেরকে পাক্কা ঈমান নসিব করো, সুন্নতি জিন্দেগি নসিব করো, হায়াতে তৈয়বা নসিব করো। এ আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মকসুদগুলো পুরা করে দাও। এ আল্লাহ আমাদের যার যে পেরেশানি আছে, আল্লাহ সব পেরেশানিকে দূর করে দাও। গুনাহ বর্জন করার তৌফিক দান করো, হারাম রিজিক বর্জন করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসা মসজিদকে হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। এইখান থেকে হেদায়েতের নূর পুরা এলাকার মধ্যে তুমি ছড়ায় দাও, পুরা এলাকা যেন হেদায়েত পেয়ে যায়, ইসলামের উপর চলনেওয়ালা হয়ে যায়, এই তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলকে তোমার রসুলের এই বাগানের মালি হওয়ার, খাদেম হওয়ার তৌফিক দান করো। এ আল্লাহ, আমরা মৃত্যু পর্যন্ত যেন এই মাদ্রাসার খেদমতে জুড়ে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করো। আল্লাহ, আমার সাথে অনেক ভাই ঢাকার থেকে আসছে, তাদের অনেকের অনেক রকম কাজকর্ম ছিল। আল্লাহ দ্বীনের খাতেরে, আল্লাহ দ্বীনের খাতেরে, আল্লাহ দ্বীনের দাওয়াতের খাতেরে, হ্যাঁ আল্লাহ দ্বীনের নুসরত করার জন্য সমস্ত কাম কাজকে ফেলে তারা চলে আসছেন।
আল্লাহ আমাদের সব ভাইগুলোকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, ওনাদেরকে পাক্কা ঈমান এবং মজবুত আমল নসিব করো। আল্লাহ ওনাদের আওলাদদেরকে, বিবি বাচ্চাদেরকে আল্লাহ তুমি দিনদার পরহেজগার বানায় দাও, রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দাও। এ আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। যারা পড়াশোনার মধ্যে আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কামিয়াবি দান করো। দুনিয়ার হিকমত হুনারকে কাজে লাগায়ে তারা মানুষকে দিনের দিকে ডাকতে পারে, এই আকল, এই সমঝ তাদেরকে দান করো এবং তাদেরকে দিনের জন্য কবুল করে নাও। আমাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করো। আমাদের সকলের আওলাদদেরকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এ আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে তুমি যেভাবে পরিচালনা করলে খুশি হও সেভাবে আমাদেরকে তৌফিক দান করো। এ আল্লাহ এর জন্য যা কিছু প্রয়োজন আছে আল্লাহ সমস্ত প্রয়োজনকে খাজানা গায়েব থেকে পুরা করে দাও। এ আল্লাহ বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, কোরআন সুন্নাহর দেশ বানায় দাও। যারা পরিচালনা আছে তাদেরকে হেদায়েত দান করো। এ আল্লাহ তারা জন্য ইসলামকে মিটানোর সিদ্ধান্ত না করে আল্লাহ নারী নীতিকে তারা বাতিল করে দেয়, এই তৌফিক তাদেরকে দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জন্য যত কল্যাণ আছে, তোমার হাবিব যত কল্যাণের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের সকলকে নসিব করো। আল্লাহ যত মুসিবত থেকে তিনি মুক্তি চেয়েছেন আমাদের সকলকে মুক্তি দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যা কিছু দরকার আল্লাহ আমাদের চাওয়ার তরিকাও জানা নেই। আল্লাহ তুমি দয়া করে আমাদের যা কিছু ভালো, যা কিছু মঙ্গল, যা কিছু জরুরত আল্লাহ তুমি আমাদের সকলের জন্য খাজানা গায়েব থেকে ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও, আমাদের জন্য সদকায়ে জারিয়া করে দাও, নাজাতের ওসিলা করে দাও। এই ছাত্র ভাইগুলোকে কবুল করে নাও, এদের জেহেন বাড়ায় দাও, এদের এলেম বাড়ায় দাও, এদের বাপমার নজরকে তুমি শীতল করে দাও। এদের একটা ছেলেও যেন এলেম থেকে মাহরুম না হয় আল্লাহ, এই আমাদের ফরিয়াদ। সবগুলোকে দিনের পাক্কা সচ্চা খাদেম হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তোমার দরবারে আমাদের যখন যাওয়ার সময় হবে আমাদের সকলকে ঈমানের সাথে কালেমার সাথে যাওয়ার তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। যাদের রুজু করা দরকার